আমরা সকলেই মোটামুটি জানি, আর বলার সনাতনদা ম্যাক্সিমাম বলে নিয়েছেন। তাও আমি বলতে চাই যে মহারাজা নন্দকুমার, আপনারা জানেন যে সে তৎকালীন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের উনি ট্যাক্স কালেক্টর হিসেবে ছিলেন এবং উনি কর নিতেন এবং উনি অথরাইজ ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। এবং উনি ওনার যে হিসাব করের উনি যথাযথ দিতেন ওয়ারেন স্যারকে, এবং ওয়ারেন হেস্টিংস তার থেকে কিছু টাকা তছরূপ করেন এবং সেই তছরূপ নন্দকুমার ধরে ফেলেন এবং সেটা ধরে ফেলায় ওয়ারেন হেস্টিংসকে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট ইমপিচ করে এবং তাকে এর জন্য তিরস্কৃত করা হয়। তার কিছুদিন পরে উনি ছিলেন কিভাবে ওনাকে মিথ্যা মামলায় মানে নন্দকুমারকে ফাঁসানো যায়, এবং এই এলিজা ইম্প তখন আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং তার সাথে একটি ষড়যন্ত্র করেন এবং মহারাজা নন্দকুমারকে একটি মিথ্যা মামলায়, এই টাকা তছরূপের মামলায় উল্টোভাবে আবার ওনাকে ধরা হয় এবং ওনাকে দোষী সাব্যস্ত করা হয় এবং পরবর্তীকালে ওনার ফাঁসি, যেটা ফাঁসি হওয়ার কথা নয়, কিন্তু এমন একটি চার্জ ওনার এগেনস্টে আনা হয় এবং আইনের বাইরে গিয়ে ওনাকে ফাঁসি দেওয়া হয় এবং খুব হঠকারিতে মানে খুব অল্প সময়ের মধ্যে এই টোটাল মামলাটা শেষ করা হয় এবং এর এক্সিকিউশন করা হয় এবং তার জন্যে তাকে প্রকাশ্য এখানে ফাঁসি দেওয়া হয়। এবং এইটি যখন ইংল্যান্ডে মানে গিয়ে পৌঁছায় এই খবর, হেস্টিংসকে আবার ওখানে ডেকে পাঠানো হয় এবং তিরস্কৃত করা হয় এবং পরবর্তীকালে ওনাকে বাংলার গভর্নরের থেকে পদচ্যুতও করা হয়। তো আমরা ইয়ং কলকাতার তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা তদবির করছি যাতে আমাদের এই জায়গাটি একটি স্মারক হিসেবে করা হয় এবং হেস্টিংসের নাম সরিয়ে মহারাজা নন্দকুমারের নামে নামাঙ্কিত করা হয়। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এটাই মানে যাতে আমরা আবার যেতে পারি, আবার সঠিক জায়গায় যাব এবং আমাদের এই দাবি মানে চলবে যতক্ষণ না আমাদের এই দাবি মানে মেটানো হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।